দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানায় জয়কৃষ্ণপুর এলাকায় সুতারবাগ নদীতে কর্ণধার হালদার নামে মৎস্যজীবীর জালে উঠল রহস্যময় ব্যাগ। ব্যাগটি ছিল কাপড়ের, মুখটি ছিল বাঁধা। প্রতিদিনের ন্যায় মৎস্যজীবী কর্ণধর হালদার স্থানীয় সুতারবাগ নদীতে মাছ ধরতে গেলে তার জালে উঠে আসে ব্যাগটি প্রথমে দেখে হকচকিয়ে যায়। কি করবে বুঝে উঠতে না পেরে জাল সহ ব্যাগটি এলাকায় নিয়ে আসে। খবর পেয়ে উৎসাহিত মানুষজন ভিড় করতে থাকে। তবে এলাকার মানুষের সাহসে শেষ পর্যন্ত মৎস্যজীবী ব্যাগের দড়ি খুলে ভেতরে থাকা জিনিসপত্র রাস্তার উপর ফেলতে চক্ষু চড়ক গাছ। দেখা যায় ব্যাগের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নথিপত্র, তবে বেসরকারি কোম্পানির বিভিন্ন ধরনের আইডেন্টি কার্ড ও বহু কাগজ। খবর দেওয়া হয় রায়দিঘি থানায়। ঘটনাস্থলে আসেন পুলিশ। কার্ড নথিগুলি উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে কারা কিভাবে নথিগুলি ফিরে গেল তা পরিষ্কার নয়, তবে এই কার্ডগুলির মধ্য থেকে দণ্ডধর পাল নামে ছাতুয়ার এক ব্যক্তির নাম পাওয়া যায়। সেই ব্যক্তি জানান, গত কয়েক বছর আগে এলাকার কয়েকজন ইট দেবে বলে আরবের কোম্পানির নাম করে 4,000 করে টাকা তোলে বহু মানুষের কাছ থেকে, কিন্তু টাকাগুলি আত্মসাৎ করে গা ঢাকা যায় কোম্পানিটি। এই ব্যাগে যে সমস্ত নথি পাওয়া গেছে ওই কোম্পানির, যেগুলি নষ্ট করার জন্য নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই রায়দিঘি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ফেলে দিয়ে যাবো না, ওই মতিল দিলবো না। জাল ফেলতে গিয়ে একটা ব্যাগ পেয়েছেন বোঝো আপনি? আমি প্রতিদিন এখান থেকে সকালে জাল ফেলতে যাই, গিয়ে যা কিছুক্ষণ জাল ফেলার পরে জালে দেখি না একটা ব্যাগ মতো পড়লো। ব্যাগ বলি কী আছে, বলে দেখি না টেনে তুলে কাগজপত্র কী আছে, এসে 2-4 জন লোক ডেকে দেখিয়ে তার দেখি না কাগজ দেখে ওই পদের লোক দেখে কোন জড়ো হলো, হয়তো পুলিশ টুলিশ এলো, এসে দেখে এই তোমার দিয়ে চলে এলো। কি কাগজ জানা গেছে? না ওই কাগজ বলতে ফটো এইসব বিভিন্ন রকম কাগজ, এইসব কাগজ অনেক ছিল। হ্যাঁ অনেক কাগজ ছিল। আপনার নাম? আমার নাম কর্ণধার হালদার। কি করলেন কাগজগুলো নিয়ে? সুতারবাগ নদীতে একটি ব্যাগ পাওয়া গেল। সেই ব্যাগের মধ্যে আপনাদের বেশ কিছু বই এবং নথিপত্র রয়েছে। কি করে সম্ভব হলো? নদীতে গেল কি করে? নদী ফেলে দিয়েছে। কারা? যারা রেজেন্ট ছিল তারাই ফেলেছে। টাকা নিয়েছে। এই টাকাটার আমার ঠিক হিসেব নেই, তবে অনেক দিন আগে টাকা নিয়েছে। নিয়ে 2,000 টাকা করে দিয়ে বই করেছি। ফের নিয়েছে 5,000 টাকা চেয়েছিল, আমি 1,500 টাকা দিয়েছি। দেওয়ার পরে ওই পর্যন্ত থাকে। এবার হাঁটতে বই আর হলো নি, আর টাকাও হলো নি। কেন টাকা নিয়েছিল? টাকা নিয়ে ইট দেবে বলে ঘর বাঁধবে। পাওয়া গেল প্রচুর কাগজপত্র পাওয়া গেছে। কি কি কাগজ আপনার ছিল? কাগজ ওই একটা কাগজ খালি দিয়েছিল, সেই কাগজটা ওই নিয়েছিল। সেই কাগজটা ফেরত নিয়েছিল আমার কাছে, নিয়ে আর কিছু দেয় না। আপনি কি জানেন আপনার কাগজ পাওয়া গেছে নদীতে? তা আমি বলতে পারবো নি, তবে পাওয়া যদি যায় তাহলে খুঁজ পেলে পাবো। আপনার নাম? আমার নাম দণ্ডধর পাল। বাড়ি এই খাঁড়গেরি, ছাতুয়া। আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন, কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে কোনো অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা। আমাদের ঠিকানা মাতৃমন্দির নিকটে, জয়রামবাটি, বাঁকুড়া। বিশদে জানতে কল করুন 9647916374 অথবা হোয়াটসঅ্যাপ করুন 62959808555 এই নম্বরে।